সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জগন্নাথের শিক্ষার্থী ও ইশরাক সমর্থকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি চরমে। তুরস্কে শান্তি আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন, থাকছেন না ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। আর অফিসিয়াল টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এ দলের সংগ্রহ 256, ব্যাট করছে বাংলাদেশ। দফা দাবি আদায়ে সড়কেই রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাকরাইল মোড়ে গিয়ে দেখা যায় সড়কে অনড় অবস্থান তাদের। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না তারা। দাবি পূরণ না করে ক্যাম্পাসে ফিরতে চায় না বলেও জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচারও দাবি করেন তারা। 3 দফা দাবি হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা। গতকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, আমরা আজকে অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না আনা হচ্ছে। উপদেষ্টাদের পক্ষ থেকে আমাদেরকে আশানুরূপ কিছু বলতে পারে নাই, তারা শুধু আগের মতোই শুধু আশ্বাস দিছে, সেই আশ্বাসের উপর তো আমরা আর বিশ্বাস রাখতে পারতেছি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের যতগুলো ভবন আছে তার মেজরিটি ভবন ঝুঁকিপূর্ণ, অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ। আমরা এগুলোর মধ্যে ক্লাস করছি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানি সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নগর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে দুপুর 1:30টা পর্যন্ত দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করে ঢাকাবাসী। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জনভোগান্তির কথা চিন্তা করে পরে নগর ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় অভিযোগ করা হয়, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা করা হচ্ছে। দাবি আদায়ে আগামী শনিবার নগর ভবন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টায় পৌর শহরের চৌরাস্তা এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় প্রায় 1.5 ঘন্টা সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রীসহ অফিসগামী মানুষ। পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান নার্সিং শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 3 বছর পড়াশোনা ও 6 মাস ইন্টার্নশিপ শেষে তারা যে সার্টিফিকেট পান তা এইচএসসি সমমান, যা খুবই হতাশাজনক। যতদিন পর্যন্ত দাবি না মানা হবে ততদিন আরও কঠোর কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিফট আপিলের শুনানি আবার হবে 26 মে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। গত 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে, এতে 24 জন নিহত হন। এরপর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। বুধবার রাত 10:15টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শাম্যকে সরাতৈল জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে বুধবার রাত 7:30টার দিকে শাম্যর মরদেহ সরাতৈল গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয়। মঙ্গলবার রাত 12টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শোক পালন করা হচ্ছে। দুপুর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্য মারা গেছেন। এ সময় আরও 3 বিজিবি এবং 1 আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়াচর খেতারচর সীমান্তে এই ঘটনা ঘটে। 35 বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ জানান, বুধবার রাত 1টার দিকে রৌমারী সীমান্তে টহল দিচ্ছিল একদল বিজিবি সদস্য। এই সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে 1 আনসার ও 4 জন বিজিবি সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত 2 বিজিবি সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রসালো পাকা লিচু। অতিরিক্ত খরার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার আগেই গাছগুলোতে লিচু পেকেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্তমানে কদমি, মুজাফফরপুরি, চায়না 3, এলাচি ও পাতি এ 5 ধরনের লিচুর চাষ হয়েছে। তবে অন্যান্য লিচুর চেয়ে বর্তমানে কদমি লিচু চাষের প্রতি বেশি মনোযোগী চাষিরা। কোথাও একটু খালি জায়গা পেলে সেখানেই বাগান তৈরি করছেন তারা। একটি বাগান থেকে পাওয়া কদমি লিচু বিক্রি হয় 4 থেকে 5 লাখ টাকায়, আর 100 লিচুর দাম 550 থেকে 600 টাকা। দেশ বিদেশে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কদমি লিচুর সুনাম। চাষিরা জানান, এবছর দেশের আবহাওয়া লিচু চাষের উপযোগী হওয়ায় ভালো ফলন পাওয়া গেছে। আর আমাদের এখানে যে 5 প্রকার লিচু হয় সেটার মধ্যে সবচেয়ে ভালো হয় কদমি লিচু এবং এই যে চায়না 3, এটা আমাদের সোনারগাঁওয়ের জন্য গর্ব এবং খুবই ভালো। ফলন ভালো হয়েছে, আল্লাহ দিলে আমাদের একটু দামও ভালো, বা দেশ বিদেশে যায় এর কারণে আমরা একটু দাম পাইছি। এখানে মানুষ কেন বেশি কিনে, এখানে লিচু খুব মিষ্টি, খুব ভালো, এই জন্য অনেক দূর থেকে এখানে আসে মিষ্টিটা নেওয়ার জন্য। ক্রেতারা জানান, এবার দামটা বেশি, তবে লিচু অনেক ভালো। অনেক বাগ দেখেছি, কিন্তু এই বাগের লিচুটা অত্যন্ত সুন্দর। চায়না 3 বলে, কিন্তু দাম একটু বেশি এই লিচুটা। আপনার ওই দাম তুলনা হিসাবে লিচুটা ভালো এবং এটার মধ্যে অনেক রস আছে, কোনো পোকা নাই। যেমন অন্যান্য লিচুতে পোকা থাকে, এটাতে সেটা নাই। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, এবছর 720 টন লিচু হওয়ার সম্ভাবনা আছে। এইবার সোনারগাঁয়ের লিচুর দাম আশা করি কৃষকরা খুবই ভালো পাবে। ফলন হয়েছে 720 মেট্রিক টনের মতো, এবং যার বাজার মূল্য আলোচনা করে বা কৃষকদের সাথে কথা বলে জানা গেছে প্রায় 7 কোটি টাকার সমপরিমাণ। এবার সোনারগাঁওয়ের 85টি গ্রামের 107 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে প্রকৃতির নানা রঙে। ফুটেছে কৃষ্ণচূড়া, ক্যাসিয়া জাভানিকা, জারুল সহ হরেক রকম ফুল। পাশাপাশি লেকের পদ্ম ও শাপলার সৌন্দর্য টানছে দর্শনার্থীদের। সারি সারি কৃষ্ণচূড়ার গাছ স্বাগত জানাচ্ছে সবাইকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দৃশ্য এটি। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা, চৌরঙ্গি, বেগম খালেদা জিয়া হল সহ বিভিন্ন সড়কের সামনে এটি শোভা পাচ্ছে, যেন কৃষ্ণচূড়া দখল করে নিয়েছে পুরো ক্যাম্পাস। এছাড়া জারুল, সোনালু, বাগানবিলাস, কাঠগোলাপ, অলকান্দা, নয়নতারা, মাধবীলতা, অপরাজিতা, কামিনী, জবা ফুলের সমারোহ মন কাড়বে যে কারো। ওখানে কৃষ্ণচূড়ার গাছ আছে, জারুল ফুল দেখলাম মাটিতে পড়ে আছে, ভালো লাগলো। এই যে কাঠগোলাপ নিচে কিছু। এই যান্ত্রিক যুগে যতটাই দূরে যাচ্ছে না কেন, প্রকৃতির সাথে তার যে একটা নিবিড় সখ্যতা, এবং এটা খুবই ন্যাচারাল একটা বিষয়, এবং যার মধ্যে কোনো কি বলবো, এটা খুব নিখাদ একটা অনুভূতি। পুরো বিশ্ববিদ্যালয় যেন এক টুকরো ফুলের বাগান। ফুলের পাশাপাশি পরিবহন চত্বর সংলগ্ন 2টি পুকুরে লাল শাপলা, চৌরঙ্গীর পদ্ম পুকুর, জহির রায়হান মিলনায়তন কেন্দ্রের পুকুরে ছেয়ে গেছে লাল পদ্মে। কাঠগোলাপ ফুটেছে, সুন্দর কৃষ্ণচূড়ায় লাল ফুল উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা আছেন তারাও আসলে এই সময়টার অপেক্ষায় থাকেন যে ক্যাম্পাস আসলে নতুন করে সাজে আর কি নানান ফুলে। প্রচণ্ড তাবদাহ উপেক্ষা করে ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন অনেক দর্শনার্থী। ষড়ঋতু দেখি, তো এই ষড়ঋতু কিন্তু আমরা এই ক্যাম্পাসে এসে প্রত্যেকটা ঋতুকে কিন্তু আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি এই ফুলের মাধ্যমে। সব জায়গায় ভিডিও দেখতাম ফেসবুকে, বিভিন্ন রকমের যে ফুলের ভিডিও, তখন ইচ্ছা হয়েছে যে চলি আমরা বান্ধবীদের নিয়ে দেখে আসি, সেজন্য আসছি দেখতে। আবহাওয়ার কারণেও গাছের ব্লুমিংটা অনেক ভালো হচ্ছে, বিভিন্ন প্রজাতির ব্লুমিং অনেক ভালো হচ্ছে। লাগানো উদ্ভিদ ছাড়াও অনেক প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদগুলোর মধ্যে ফুল ফুটছে,
যার ফলে ক্যাম্পাস এখন অনেক সতেজ মনে হচ্ছে এবং অনেকের কাছে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 917 জাতের দেশি বিদেশি উদ্ভিদ রয়েছে। দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কে আয়োজিত ইউক্রেন রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কে আলোচনার জন্য একদল দক্ষ ব্যক্তিকে পাঠাচ্ছে রাশিয়া। ওই দলে থাকবেন প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। ক্রেমলিনের বিবৃতির পর মার্কিন এক কর্মকর্তা জানান, আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন না। রবিবার পুতিন প্রস্তাব করেন ইস্তানবুলে কিয়েভের প্রতিনিধিরা সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি মস্কো। তবে সবার আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেবল প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেলেনস্কি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনিতে। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 52,930 জনে পৌঁছেছে। কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা হলো। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে 10 জন নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, জাবালে উদ্ধার কর্মীরা শিশুদের মরদেহ সরাতে কেবল মোবাইল ক্যামেরার আলো ব্যবহার করছেন। অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ইরান পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কড়া বিধিনিষেধ মেনে নিতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে এই কথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। প্রয়োজনে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বন্ধ এবং পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরান সরকারকে সহযোগিতা এবং উপকরণ সরবরাহের কারণে দেশটির 6 ব্যক্তি এবং 12 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রেজারি বিভাগের অভিযোগ, ইরান ও চীনে অবস্থানরত যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উপর সংগঠনকে সহায়তা করছে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দাবি আদায়ে জগন্নাথের শিক্ষার্থী ও ইশরাক সমর্থকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি চরমে। তুরস্কে শান্তি আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন, থাকছেন না ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। আনঅফিশিয়াল টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এ দলের সংগ্রহ 256, ব্যাট করছে বাংলাদেশ। ছিল এখনকার মতো। বিকাল 4টায় দেখবেন দীপ্ত স্পোর্টস। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।